সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে আয়তঘন অধ্যায়ের কষে দেখি 4-এর 11 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তোমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো কি কি তথ্য দেওয়া আছে আর কি বের করতে বলেছে। এখানে তোমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দেওয়া আছে এবং আয়তন দিয়ে দেওয়া আছে। আমরা এই দুটো থেকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করার চেষ্টা করছি। দেখো কিভাবে। ধরি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3x সেমি, 2x সেমি আর একটা x সেমি। কারণ হলো এদের অনুপাত বলে দিয়েছিল 3:2:1। অতএব বাক্সটির আয়তন সমান 3x ইন্টু 2x ইন্টু x সমান হচ্ছে 3×2=6 x³ ঘন সেমি, ঠিক আছে, বা সেমি তার কিউব, যে কোনো একটা তোমরা লিখতে পারো। বোঝা গেল? এটা হলো আয়তন। কেন আয়তন বের করলাম? কারণ আমাদের আয়তনটা বলে দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে 6x³ = 384 বা x³ = 384/6, 6 36, 2 24, 6 4 24, বা x³ = 4 তার কিউব, বা x সমান হচ্ছে 4। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম খুব সহজেই। তাহলে আমরা বাক্সটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে যাব। বুঝে গেছে বিষয়টা? এইবার আমরা বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 3 ইন্টু 2 x আর x 6x² প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 2x² প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য 3x²। ঠিক আছে, এটিকে লিখছি এই পাশে। দেখো 6 2 8 আর 3 11, 11 2 22 x²। এর মান আমরা আগেই পেয়ে গেছি 4, তাহলে 22 গুণ 4-এর স্কোয়ার সমান চিহ্ন দিয়ে কত হবে দেখো। তাহলে 16, 4-এর স্কোয়ার কত? 16, 16 2 32-এর 2, হাতে থাকলো 3, 16 2 32 আর 3 35, তাহলে 352 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। 12-এর দাগের অঙ্কটা বলেছে, একটি চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসেব করে লিখি। দেখো কি বলেছে। বলেছে চা ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম, শুধুমাত্র বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিগ্রা। তাহলে এইখান থেকে আমরা যখন বাক্সর ভিতরে চা ভর্তি করা হচ্ছে তখন চায়ের ওজন বের করতে পারবো। তাহলে লিখছি, অতএব বাক্সটিতে থাকা চায়ের ওজন সমান কত? দেখো চা ভর্তি বাক্সের ওজন বলছে 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে 52.35 বিয়োগ
বাক্সটার ওজন হচ্ছে 3.75, 3.75। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারবো, দেখো তাহলে 5 5 মিলে গেল 0, 7 কত দিলে 13, 6 দিলে হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 কত দিলে 12, 8 দিলে হাতে থাকলো 1, 1 কত দিলে 5, 4 দিলে এত কিগ্রা। ঠিক আছে, তাহলে বাক্সটিতে যদি চা ভর্তি থাকে তাহলে চায়ের ওজন হবে 48.60 কিগ্রা। বুঝে গেছে? এইবার খেয়াল করে দেখো, বাক্সটাতে যখন আমরা চা রাখছি সেই চাটা ভেতর দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুসারে চাটা থাকছে। তাহলে আমরা লিখছি অতএব বাক্সটির ভেতরের আয়তন, বাক্সটির ভেতরের আয়তন। বাক্সটার ভেতরের আয়তন বের করতে গেলে যেহেতু সমকোণী চৌপলাকার বাক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে। এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে 7.5 গুণ প্রস্থ বলে দিয়েছে 6 আর উচ্চতা বলে দিয়েছে 5.4। ঠিক আছে, এগুলো সবগুলো আমরা গুণ করব। তাহলে এত কি হবে? এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার হচ্ছে ভেতরের আয়তন। তাহলে এটাই হচ্ছে চায়ের আয়তন। এত ঘন ডেসিমিটারের ওজন হচ্ছে 48.60 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটারের ওজন কত হবে? দেখো, এটাকে এইটা দিয়ে ভাগ না, তাহলে লিখছি অতএব প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান কি করব? তাহলে 48.60 ভাগ 7.5 গুণ 6 গুণ 5.4। আমি এই গুণটা করলাম না এই জন্য, কারণ যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভাগ করতে হবে, তার জন্য আমি আর গুণটা করলাম না। দেখে নাও এখানে, তাহলে দশমিকটা তুলে দিলাম, দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, তাহলে দশমিকের পরে 2 ঘর হয়ে গেল। তাহলে উপরে এই সংখ্যা, নিচে হচ্ছে এই সংখ্যা। দেখো এবার আমরা এটাকে কাটাকুটি করছি প্রথমে 6 দিয়ে। দেখো 6 8 এ 48, 6 1 এ 6 0, 6 9 54, 9 দিয়ে কাটাকুটি করছি। দেখো 9 9 81 0, 6 15 90, 15 1 এ 15, 15 5 এ 75, তাহলে দাঁড়ালো 1 5 কিগ্রা। ঠিক আছে, 1 5 কিগ্রা যদি এটাকে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে 0.2 কিগ্রা। বুঝে গেল? তাহলে প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 0.2 কিগ্রা। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। 13 নম্বর প্রশ্নটা বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পেতলের ওজন 8.4 গ্রাম হয় তবে এক্স এর মান নির্ণয় করো। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু যে তথ্যগুলো দেওয়া আছে, প্লেটটার দৈর্ঘ্য বলে দিয়েছে, প্লেটটার উচ্চতা অর্থাৎ বেধ বলে দিয়েছে 1 মিলিমিটার, ওজন বলে দিয়েছে 4725 গ্রাম এবং 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে। তার জন্য আমরা সমস্ত এককগুলোকে সেমিতে কনভার্ট করে নেব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। অতএব বর্গাকার পাত্রটির আয়তন, যেহেতু বর্গাকার বলেছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তো দৈর্ঘ্য বলেছে এক্স, প্রস্থ কত হবে? প্রস্থ এক্স। উচ্চতা অর্থাৎ বেধ বলেছে 1 মিলিমিটার, তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, বর্গাকার পাত্রটির হচ্ছে আয়তন হচ্ছে এটা। বুঝে গেছে? এবার এটারই ওজন বলে দিয়েছে 4725 গ্রাম। ঠিক আছে, তাহলে অতএব বর্গাকার পাত্রটির ওজন
সমান, আমরা এখানে ওজন বের করছি, কি বলেছে 1 ঘন সেমির ওজন হচ্ছে, 1 ঘন সেমির ওজন এখানে বলে দিয়েছে 8.4 গ্রাম। তাহলে এত ঘন সেমির ওজন কত হবে, এটা গুণ 8.4, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/10 ইন্টু 8.4। কারণ হচ্ছে 1 ঘন সেমি এই লোহার পাতের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম। ঠিক আছে, এইবার এইখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে 84x²/100। কেন বলো তো, কারণ যেখানে দশমিকটাকে যদি তুলি, এই দশমিকটাকে তুলি, তার নিচে চলে আসবে কত 10, তাহলে এটা হবে এত গ্রাম। ঠিক আছে, প্রশ্নানুসারে 84x²/100 ইকুয়ালস টু বলে দিয়েছে 4725, বা এক্স স্কোয়ার সমান 4725 গুণ 100/84। ঠিক আছে, কাটাকুটি করছি আমরা প্রথমে 7 দিয়ে। দেখো 7 12 84, 7 6 42, 5 52, 7 7 49, 3 35, 7 5 35। ঠিক আছে, এইবার দেখো 4 3 12, 4 25 100, 3 2 6, 3 2 6, 3 5 15, বা এক্স সমান √225 গুণ 25, বা এক্স সমান 225-এর বর্গমূল 15, 25-এর বর্গমূল 5, বা এক্স সমান 75। তাহলে এক্সের মান হবে 75। বোঝা গেল, এই উত্তরটাই তোমাদের কিন্তু চেয়েছে। এবার আমরা তাহলে পরের অঙ্কটা দেখছি, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা বলেছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসেব করে লিখি। যেহেতু আমাদের গভীরতা বের করতে বলেছে, আমরা গভীরতা ধরে নিচ্ছি। ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান এক্স মিটার, কারণ যে আমাদের এককটা এখানে মিটারে বলে দিয়েছে। এইবার দেখো আমরা 30টা এরকম সমান গভীরতা বিশিষ্ট এবং সমান আকারের গর্ত খুঁড়েছি। তাহলে দেখো এবার প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। তাহলে অতএব প্রতিটি গর্তের আয়তন সমান কত হবে, দৈর্ঘ্য মানে হচ্ছে 14 গুণ প্রস্থ বলে দিয়েছে 8, আর উচ্চতা আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে কত হবে দেখো 14 ইন্টু 8 এক্স ঘন মিটার, এটা হচ্ছে তার আয়তন। অতএব 30টি গর্তের আয়তন সমান হবে 30 গুণ 14 গুণ 8x ঘন মিটার। বোঝা গেল? এইবার এই তাহলে রাস্তাটা তৈরি করার জন্য যে 30টা গর্ত করেছিলাম, তাতে এতগুলো মাটি আমরা পেয়েছি, এটাই কিন্তু বইয়ে বলে দিয়েছে 2520। অতএব প্রশ্নানুসারে 30 গুণ 14 গুণ 8x সমান 2520, বা x সমান 2520 ভাগ হচ্ছে 30 গুণ হচ্ছে 14 গুণ হচ্ছে 8। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 3 8 24, 3 4 12, 14
ছয় 84, 2 4 8, 2 3 6, বা এক্স সমান 3/4। তাহলে আমরা এক্সের মান পেলাম 3/4 মিটার, 3/4 মিটার। তাহলে অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান হচ্ছে 3/4 মানে কত? 0.75 মিটার। বুঝে গেল? এবার আমরা লাস্ট অঙ্ক দেখছি। 15 নম্বর অঙ্কটা বলেছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? এই অঙ্কটা তোমাদের করতে বলেছে। ভালো করে খেয়াল করে দেখো, 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জল কিন্তু এখনও রয়ে গেছে। তাহলে আমরা জল তুলেছি কতটা? 2/3 অংশ। তাহলে 64 বালতি সমান চৌবাচ্চার 2/3 অংশ। তাহলে চৌবাচ্চার আয়তন বের করব, যেহেতু চৌবাচ্চাটা জলপূর্ণ অবস্থায় ছিল। সেই চৌবাচ্চার 2/3 অংশ সমান হচ্ছে 64 বালতি। তাহলে এক এক বালতিতে কত লিটার করে জল ধরবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমেই আমরা চৌবাচ্চাটার আয়তন বের করে নিচ্ছি। অতএব চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির যেহেতু ঘনকাকার, যার এক একটা ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 1.2 মিটার, তাহলে 1.2 তার কিউব, এত ঘন মিটার। ঠিক আছে? অতএব চৌবাচ্চাটির আয়তনের 2/3 অংশ সমান 2/3 গুণ 1.2 তার কিউব, এত ঘন মিটার, সমান। খেয়াল করে দেখো, আমাদের বলেছে 64 বালতি সমান হচ্ছে এত ঘনমিটার। বলছে যে আমাদের প্রতি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে এইটাকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। তা লিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে? দেখো, 2/3 গুণ 1.2 তার কিউব। ভালো করে খেয়াল করে দেখো, আমরা জানি 1000 সিসি, 1000 সিসি মানে হচ্ছে 1 লিটার। ঠিক আছে? 1000 সিসি মানে হচ্ছে 1 লিটার। 1000 সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। বুঝে গেছে? তাহলে খেয়াল করে দেখো, আমরা এই কিউবিক সেন্টিমিটারকে যদি ঘনমিটারে ট্রান্সফার করি, বা মিটারটাকে যদি আমি সেন্টিমিটারে ট্রান্সফার করি, তাহলেও কিন্তু বুঝতে পারবো। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখো, 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার, 1000 লিটার। এই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা কী করে আসলো? এইখান থেকে। দেখো, আমরা কিউবিক সেন্টিমিটারটাকে যদি আমরা ঘনমিটারে ট্রান্সফার করি, তাহলে সেন্টিমিটারকে মিটারে করতে গেলে আমরা জানি যে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 তো ছিলই, একটা সেন্টিমিটারকে মিটার করব তো 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। 3টাকে করতে গেলে 3 বার 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে কাটলাম। তাহলে এত ঘনমিটার সমান হচ্ছে 1 লিটার। ঠিক আছে? তাহলে 1 ঘনমিটার সমান কত? দেখো, 1000 দিয়ে গুণ করতে হবে না? 1000 লিটার। এই হচ্ছে সম্পর্ক। বুঝে গেল? তাহলে এত ঘনমিটার আছে, তাহলে ইন্টু কত? 1000 লিটার। বুঝে গেছে? আমি এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের 2/3 অংশ জল তুলে নেওয়ার ফলে, অর্থাৎ এই আয়তনের 2/3 অংশ হচ্ছে এত লিটার। এই 2/3 অংশটা কিভাবে হলো? 64 বালতি জল তুলে নেওয়ার ফলে। তাহলে অতএব প্রতি বালতিতে জল ধরে সমান, লিখছি নিচে। দেখো, তাহলে 2/3 গুণ 1.2 গুণ 1.2 গুণ 1.2 গুণ 1000, ঠিক আছে, বাই কত? 64।
এইটাকে একটু সিম্পলিফিকেশন করছি, দেখে নাও। তাহলে 2 গুণ 1.2 গুণ 1.2 গুণ 1.2 গুণ 1000 ভাগ 3 গুণ 64। এইবার দেখো দশমিকের পরে এক ঘর, 2 ঘর, 3 ঘর, আর এই 3টে শূন্য মিলে কেটে গেল। ঠিক আছে, এইবার দেখো 4 দিয়ে কাটছি, 4 ষোলোতে 64, 4 3-এ 12, 4 4-এ 16, 4 3-এ 12, 4 3-এ 12, একটা 3 একটা 3 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত দেখো, 3 3-এ 9, 9 2-এ 18, 18 লিটার। তাহলে প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।